নমস্কার বন্ধুরা, স্মুইজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মঘা নক্ষত্র সম্বন্ধে তোমাদেরকে জানাবো। মঘা নক্ষত্রের 4টি পদ এবং সেই 4টি পদের বৈশিষ্ট্য কী কী এবং তাদের প্রতিকারই বা কী, সেটা নিয়ে তোমাদেরকে জানাবো। মডার্ন বৈদিক জ্যোতিষ অনুযায়ী মঘা নক্ষত্রের যে ডিগ্রিটা সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত, এবং এই মঘা নক্ষত্র সিংহ রাশিতে অবস্থান করছে। এটির যে অধিদেবতা তিনি হলেন পিতৃগণ, এবং মঘা নক্ষত্রের জাতকদের মধ্যে নেতৃত্ববোধ এবং আত্মসম্মান, ঐতিহ্যের প্রতি একটা শ্রদ্ধা এবং মর্যাদাবোধ প্রবলভাবে কিন্তু থাকবে। এই নক্ষত্রে যে 4টি চরণ, তার মধ্যে প্রথম যে চরণটি সেটি হচ্ছে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 পর্যন্ত, এবং এটি মেষ নবাংশে গিয়ে পড়ছে। এরা সাধারণত সাহসী, উদ্যমী এবং নেতৃত্বদানে কিন্তু এরা পারদর্শী হয়ে থাকেন। এদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা মনোভাব থাকবে, এবং এরা ভীষণ রাগী এবং অধৈর্য প্রকৃতির হতে দেখা যায়। এছাড়া প্রতিযোগিতামূলক মনোভাবও এদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যাবে। প্রতিকার হিসেবে তোমরা প্রতিদিন যদি কেতুর মন্ত্র জপ করতে পারো, ওম কেং কেতবে নমঃ, এবং মঙ্গলবার ও রবিবার করে হনুমান চালিসা পাঠ করতে পারো, আর তার সাথে রাগ নিয়ন্ত্রণ এবং ধ্যানের অভ্যাস এটা যদি প্রতিদিন করতে পারো, তাহলে কিন্তু এই যারা মঘা নক্ষত্রের প্রথম চরণে যাদের জন্ম, তারা কিন্তু তোমাদের সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবে। এরপরে আসি দ্বিতীয় চরণ। দ্বিতীয় চরণ হচ্ছে 3 ডিগ্রি 20 থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত, এবং এটি বৃষ নবাংশে পড়ছে। এরা সাধারণত ভীষণ মাত্রায় বাস্তববাদী হয়ে থাকবে, অর্থ ও পরিবারের প্রতি ভীষণ দায়িত্ববান হয়ে থাকে, এবং সৌন্দর্য ও বিলাসিতা এরা ভীষণ মাত্রায় পছন্দ করবে। তাছাড়া স্থির চরিত্র হলেও কখনো কখনো এদের মধ্যে কিন্তু একগুঁয়ে স্বভাব ভীষণ মাত্রায় দেখা যাবে। প্রতিকার স্বরূপ যদি এরা পূর্বপুরুষদের প্রতি যদি স্মরণ এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে এবং এদের জন্য তর্পণ করতে পারে, ভীষণ মাত্রায় ভালো ফল পাবে। দ্বিতীয়ত, দরিদ্রদের যদি সেবা করতে পারে, অর্থাৎ খাদ্য এবং বস্ত্র দান করতে পারে। তৃতীয়ত, যদি কেতুর শান্তির জন্য প্রার্থনা করতে পারে, তাহলে কিন্তু এই মঘা নক্ষত্রের যারা দ্বিতীয় পদে জন্ম, তারা কিন্তু ভীষণ মাত্রায় শুভ ফল পাবে। তৃতীয় চরণে যারা রয়েছে তারা হচ্ছে 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রি পর্যন্ত। এটি কিন্তু মিথুন নবাংশে গিয়ে পড়ছে। এরা সাধারণত বুদ্ধিমান, যোগাযোগে দক্ষ এবং শেখার প্রতি, বিভিন্ন জিনিস শেখার প্রতি এদের ভীষণ মাত্রায় একটা আগ্রহ থাকবে। বহু বিষয়ের প্রতি এদের একটা আগ্রহ থাকলেও মনোযোগের কিন্তু এদের ভীষণ মাত্রায় অভাব থাকবে, এবং বিচ্ছিন্ন একটা মনোভাব এদের মধ্যে দেখা যাবে। তাছাড়া লেখালেখি, শিক্ষা এবং তোমার গণমাধ্যমের একটা সাফল্য এদের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রতিকার হিসেবে নিয়মিত যদি এরা ধ্যান করে বা একাগ্রতার অনুশীলন করে থাকে, এদের জন্য ভীষণ ভালো ফল দেবে। তাছাড়া গুরুজন এবং শিক্ষকদের যদি এরা মান্য করে চলতে পারে বা সম্মান করতে পারে, সেক্ষেত্রে খুব ভালো ফল পাবে। তাছাড়া কেতুর মন্ত্র জপ এদের জন্যও কিন্তু ভীষণ মাত্রায় উপকারী। চতুর্থ চরণে যাদের জন্ম, তারা হচ্ছে তোমার 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত, এবং এটি কর্কট নবাংশে পড়ছে। এরা ভীষণ মাত্রায় আবেগপ্রবণ হয়ে থাকে এবং পরিবারমুখী হয়ে থাকে। তাছাড়া সহানুভূতিশীল ভীষণ মাত্রায় হতে দেখা যায়। পূর্বপুরুষ এবং পারিবারিক যে একটা মানে ঐতিহ্য, এইটাকে মানে গভীর সংযোগ এরা কিন্তু তার প্রতি অনুভব করে থাকে। তাছাড়া মানসিক একটা ওঠানামা করতে এদের সবসময় কিন্তু দেখা যায়। প্রতিকার হিসেবে বাবা মা এবং বয়োজ্যেষ্ঠ এদের কিন্তু সেবা করা উচিত। তাছাড়া সোমবার দিনকে শিবের পুজো যদি করতে পারে, সেক্ষেত্রে ভীষণ মাত্রায় ভালো ফল পাবে, এবং তার সাথে সাথে প্রার্থনা করা সেটাও তাদের জন্য ভীষণ মাত্রায় ফলদায়ী হয়ে থাকে। মানসিক শান্তির জন্য ধ্যান এবং দান এ দুটো কিন্তু মঘা নক্ষত্রের চতুর্থ চরণে যাদের জন্ম, তাদের জন্য ভীষণ উপযোগী। মঘা নক্ষত্রের যে জেনারেল প্রতিকার, সেটা অবশ্যই এই 4টে চরণের জাতক জাতিকারাই করতে পারবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কেতুর মন্ত্র রেগুলার জপ করা। দ্বিতীয়ত হচ্ছে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং তাদের স্মরণ করা। তৃতীয়ত হচ্ছে দরিদ্র এবং অসহায় যারা মানুষ, তাদের সাহায্য করা, তাদের পাশে থাকা। চতুর্থ হচ্ছে অহংকার ত্যাগ করা এবং বিনয়ী আচরণ করা। 5 নম্বর হচ্ছে নিয়মিত ধ্যান
এবং আত্মবিশ্লেষণ করা, তারা কি ভুল না ঠিক করছে সেটা সবসময় নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করে নিজের জীবনে সেটা প্রয়োগ করা। এগুলো যদি করতে পারে তাহলে মখা নক্ষত্রের যারা জাতক জাতিকা আছো তারা কিন্তু তাদের জীবনে অবশ্যই যতই সমস্যা বা বাধা আসুক না কেন সেগুলোকে ওভারকাম করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে মখা নক্ষত্রের 4টি চরণের বৈশিষ্ট্য কী এবং তাদের প্রতিকারই বা কী। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।